সামনে থেকে দেখুন হেয়ার লাইনটা একটু একটু করে রিসিডিং হয়ে উপরের দিকে চলে গেছে এবং ডোনার এরিয়াটা কিন্তু খুব ভালো আছে। উপরের ঠিক ক্রাউন্ডের নিচের যে পজিশনটা আছে সেটা কিন্তু হালকা থিনিং সমস্যা ছিল। এই পেশেন্টের যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছে আপনাদেরকে রেজাল্টটা একবার দেখিয়ে দিই। পেশেন্টের একটা মাইনর একটা সার্জারি, খুব বেশি পেইন থাকে না, তবে হ্যাঁ একটুখানি পেইন থাকে। নমস্কার, আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের এমন একটা রিভিউ দেখাবো যে পেশেন্ট বেসিক্যালি কলকাতা থেকে ছিল এবং ইয়াং এজে যাদের হেয়ার লস হচ্ছে বা হেয়ার লসের অনেক প্রবলেম হচ্ছে। আমরা না অনেকটা বেশি লো কনফিডেন্টে পড়ে যাই, কারণ আমরা দেখেছি যে হেয়ার ট্রান্সপ্লান্ট না করার আগে পর্যন্ত আমরা কোথাও পার্টি অনুষ্ঠান বা কোথাও গেলে নিজেকে যে ফিলটা করতে থাকি যে আমার হেয়ার নেই, কোথাও একটা স্পেস দিচ্ছি, সেখানে মনে হচ্ছে যে আমার লুকিং এর কারণে আমার হয়তো কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। আমার সামনে থেকে যে দেখছে সেই মানুষটা হয়তো আমাকে কেমন ভাবে নিচ্ছে। তো আমারও সেম এই প্রবলেমটা হয়েছিল। দেন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। হেয়ার ট্রান্সপ্লান্ট করে 2 বছর হয়ে গেছে। আজকে যে পেশেন্টের কথা বলবো, পেশেন্ট কলকাতা থেকে ছিল এবং পেশেন্টের বয়স অত্যন্ত কম ছিল। অনেক কম থাকার কারণে পেশেন্টের শুধুমাত্র সামনের হেয়ার লাইনটা রিসিড হয়েছিল। আমি আপনাদেরকে বিফোর কন্ডিশনটা খুব ভালো করে খেয়াল করে আগে দেখিয়ে নিন যে এটি কি কন্ডিশন ছিল। সামনে থেকে দেখুন হেয়ার লাইনটা একটু একটু করে রিসিডিং হয়ে উপরের দিকে চলে গেছে এবং ডোনার এরিয়াটা কিন্তু খুব ভালো আছে। মেইনলি পেশেন্টের রিকোয়ারমেন্ট ছিল হেয়ার লাইন, কারণ দেখুন একটা হেয়ার লাইন চলে যাওয়ার জন্য আমার লুকিংটা কিন্তু বয়সটা কিন্তু মনে হয় যেন অনেকটা বেশি হয়ে গেছে। ঠিক পেশেন্টের সেম ভাবে শুধুমাত্র হেয়ার লাইনটার দরকার ছিল এবং উপরের ঠিক ক্রাউন্ডের নিচের যে পজিশনটা আছে সেটা কিন্তু হালকা থিনিং সমস্যা ছিল। এখানে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য 2700 গ্রাফটের রিকোয়ারমেন্ট ছিল, কারণ পেশেন্টের পুরো এরিয়াটাকে কভার করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। খুব ভালো করে হেয়ার লাইন মার্কিং করা হয়েছে, আর হেয়ার লাইন মার্কিং করার উপরে ডিপেন্ড করছে যে আপনার রেজাল্টটা কত সুন্দর আসবে। এখানে দেখুন যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছে, কত ভালো হেয়ার লাইন মার্কিং করা হয়েছে এবং তার যে শেপটা দেওয়া হয়েছে, যেটুকু এরিয়া শুধুমাত্র ট্রান্সপ্লান্ট করা হবে সেইটুকু এরিয়াতে শেপ দেওয়া হচ্ছে, বাকি কোনো অংশে কোনো শেপ দেওয়া হয়নি। টেম্পল ক্রিয়েশনের পেশেন্টের দরকার ছিল না, কারণ টেম্পল অলরেডি ছিল। আর ইয়াং এজে যেহেতু আমাদের ডোনার এরিয়াটা খুব ভালো থাকে, তাই জন্য ইয়াং এজে হেয়ার ট্রান্সপ্লান্ট করার অ্যাডভান্টেজ এটা থেকে যায় যে হেয়ারের ডেন্সিটি তো অনেক বেশি এবং অনেক ভালো চলে আসে। আফটার গ্রাফট প্লেসমেন্ট দেখুন হেয়ার লাইন মার্কিং করার পরে কত সুন্দর করে সামনের এরিয়াতে 2700 গ্রাফট ইমপ্লান্ট করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন 2700 গ্রাফট সুন্দরভাবে ফিল করা হচ্ছে। সামনের ফ্রন্টাল হেয়ার লাইন থেকে শুরু করে পুরো এরিয়াটাকে কভার করা হচ্ছে। এক্ষেত্রে একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি যে যদি আপনি সাফায়ারে এফি করেন তাহলে কিন্তু নিডলস যেটা ইউজ করা হবে সেটা কিন্তু অনেক ছোট ছোট ছিদ্র করা হবে। যে সাফায়ার ব্লেডটা আপনার ইউজ করা হবে তার থেকে প্লেসমেন্টে যেটা হবে খুব সূক্ষ্ম এবং অনেক বেশি প্লেসমেন্ট, গ্রাফটের প্লেসমেন্ট করা যাবে। সেক্ষেত্রে যদি আপনি নিডলস টেকনিকে ইউজ করেন তাহলে কিন্তু আপনার খরচটা হয়তো কম হয়ে যাবে এবং সাফায়ারে করলে আপনার খরচটা বেশি হবে। অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা সাফায়ারে করুন, তাহলে রেজাল্টটা অনেক বেশি দেখতে ভালো হবে বা দেখতে বেশি ভালো লাগবে। এক্ষেত্রে এই পেশেন্টের যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছে, আমরা 6 মাস পরে যে রেজাল্টটা দেখতে পেয়েছি, আমি আসুন আপনাদেরকে রেজাল্টটা একবার দেখিয়ে দিই পেশেন্টের। আর আমরা জানি যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে একটা শেডিং ফেজ শুরু হয়, যেটা 15 দিন পর থেকে শুরু হয়ে যায় এবং সেটা চলতে থাকে 3 মাস পর্যন্ত। তারপরে আবার নতুন করে রুটস বাইরে আসতে থাকে। এর মধ্যে আপনাকে পিআরপি নিতে হবে এবং ক্লিনিক থেকে আপনাকে মিনক্সিডিল দেবে। মিনক্সিডিল যে টপিক্যাল ফর্মে আছে সেটা আপনাকে ইউজ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এবং বায়োটিন এই ধরনের মেডিকেশন ট্রিটমেন্ট আপনার নিতে হবে। যদি আপনার হেয়ার লসের সমস্যা থাকে বা হেয়ার থিনিং থাকে, তার জন্য আপনি যদি পিআরপি এবং মেডিকেশন গুলো নেন তাহলে আপনার হেয়ারের ডেন্সিটি গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। সেটা আমারও দেখতে পাচ্ছেন এই কন্ডিশন। আমার মিডিলের ক্রাউনের যে পজিশন ছিল সেটা অনেকটা উইক ছিল, সেগুলো ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার এইগুলো অনেকটা বেশি ডেন্সিটি পেয়েছি। দেখুন কি সুন্দর রেজাল্ট এসেছে। এই পেশেন্টের যে ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার যে রেজাল্টটা পাওয়া গেছে, ঠিক 6 মাস পরে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা পাওয়া গেছে। খেয়াল করে দেখুন সামনের হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে পেছনের ডোনার এরিয়া হেয়ার লাইনটা যেভাবে ইমপ্লান্ট করা হয়েছিল কত সুন্দর রেজাল্ট এসেছে এবং টোটাল হেয়ারের ডেন্সিটি এবং হেয়ার লাইনটা কত সুন্দর এবং কত অ্যাট্রাকটিভ লাগছে। আর আমি চিরুনি দিয়ে চুলগুলো উপরের দিকে তুলে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হেয়ার লাইনটা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কতটা ডেন্সিটি দেওয়া যায়। এখানে যে 2700 গ্রাম ইমপ্লান্ট করা হয়েছিল তার এগেনস্টে কত সুন্দর ডেন্সিটি পাওয়া গেছে শুধু সামনের হেয়ার লাইনের জন্য। যাদের হেয়ার লাইন রিসিডিং প্রবলেম আছে তারা কিন্তু এই ধরনের ট্রান্সপ্লান্ট গুলো খুব সহজেই করতে পারেন। একটা মাইনর একটা সার্জারি, খুব বেশি পেইন থাকে না, তবে হ্যাঁ একটুখানি পেইন থাকে। সেগুলো আপনার যখন আপনার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আপনি আর পেইনটা ফিল করতে পারবেন না। তাই জন্য হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনাকে সব থেকে যে জিনিসটা খুব বেশি করে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো একটা ক্লিনিক চুজ করা, যেখান থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। তাদের কাজ কেমন, তাদের রেজাল্ট কেমন সেটা জানা বা বোঝা। এখানে ডোনার এরিয়াটার কন্ডিশনটা খুব খেয়াল করে দেখুন। ডোনার এরিয়া থেকে যেখান থেকে সিলেক্টিভলি গ্রাফট তোলা হয়েছে সেই জায়গাটা কত সুন্দরভাবে ফিল হয়ে গেছে। আর সামনের যে এরিয়াতে হেয়ার লাইন দেওয়া হয়েছে সেই হেয়ার লাইনের যে গ্রাফটের প্লেসমেন্ট গুলো থাকে সেটা আমাদেরকে দেখুন 10 থেকে 15 ডিগ্রি যে অ্যাঙ্গেল করা হয় সেটা কিন্তু সামনের হেয়ার লাইনটা এবং 15 থেকে 30 বা 35 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয় উপরের দিকের হেয়ার লাইনটা এই পর্যন্ত। তবে এই অ্যাঙ্গুলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হেয়ার বসানোর জন্য। শুধুমাত্র একটা গ্রাফট যত তাড়াতাড়ি তুলে তত তাড়াতাড়ি বসানো যাবে তার টিস্যু রিকভার রেটটা কিন্তু তত বেশি থাকে। আমার মনে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি অবশ্যই আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের যে পেশেন্ট রিভিউটা আজকে দেখালাম, এরকম আরো অনেক পেশেন্ট রিভিউ রিয়েল ইন্টারভিউ নিয়ে আমার চ্যানেলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যে কোনো ইনকোয়ারির জন্য, যে কোনো হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের প্রবলেমগুলো আমাকে সরাসরি জানাতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকে আজই হোয়াটসঅ্যাপ করুন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।